রাত 12:01 থেকে যে চাবি পাবে ওই চাবির গাড়ি এবং ওই চাবির মালিকের দৌকান। আজকে রাতে যে মেয়েগুলো 31 নাইট পালন করার জন্য, যাদের মধ্যে বোমাবাজি করার জন্য, যাদের সাথে দেখা দেওয়া হারাম, কথা কম, খালতো ভাইয়ের সাথে দেখা দেওয়া হারাম, মামতো ভাইয়ের সাথে দেখা দেওয়া হারাম। তো খালতো ভাই আর মামতো ভাইয়ের সাথে যাদের সাথে দেখা দেয় শোনে নাই, এদের সাথে দেখা দেওয়া হারাম। ওই যুবক আর যুবতী যদি নিরিবিলি ছাদের মধ্যে বোমাবাজি করতে চায়, খালি কি হুটটা বোমায় ফুটাইব না আরো কোন ঘটনা ঘটাইব? কথা কয় এই যে আজকে যে এই জায়গাগুলোর ভিতরে ক্লাব করা হয় 31 নাইটের নামে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, এটার ইতিহাস জানেন? জানেন 31 নাইটের ইতিহাস জানেন না তো? ইউরোপে আমেরিকাতে এই 31 নাইট পালন করে তারা 50 জন একত্রিত হবে। আমার গাড়ি, বলেন আমার গাড়ি, আমার চাবি, আমার বিবি, কটা হইল? আমি, গাড়ি, চাবি, বিবি, মোট কটা? এই 50 জনে মিলে সবাই গাড়ি আনবে, সবাই গাড়ি চাবি আনবে, সবাই বিবি নিয়ে আসবে। আয়না সবগুলো চাবিকে উপরের দিকে ঠেলে দিবে, দিয়ে দেওয়ার পরে বলবে যার যেটা মনে হচ্ছে এটা পয়সা না, এটা পয়সা নিয়ে রাত 12:01 থেকে যে চাবি পাবে ওই চাবির গাড়ি এবং ওই চাবির মালিকের দৌকান। না সুবিধা করলেন না? জোরে কোন আওয়াজ দিয়ে এখন এটা হলো খ্রিস্টানদের এবং বিধর্মীদের 31 নাইট পালন করে তারা বুঝাইতেছে বিগত 1 বছর যা করছে আজকে এই 12:01 পরে আমরা আবার ওই কাজে শুরু করলাম। তার কারণ তাদের কাছে ধর্মীয় লাগাম নাই, তাদের কাছে ইসলামের গন্ডি নেই, তাদের কাছে মদ, জুয়া, হিরোইন, এরকম ভাবে ইফতিজি, খারাপ কাজ করা, এটা তাদের ধর্মীয় বাধা নেই। আর মুসলমানের সন্তানের বর্তমানের ভিতরে ধর্মীয় শিকল লাগানো আছে, এটা মুসলমানের সন্তানরা করতে পারে না। এই জন্য আমি মুসলমানের সন্তান খ্রিস্টানদের 31 নাইট পালন করতে পারি না। ঠিক কিনা বলে? হয় তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, তোমার কর্ম ছিল নামাজ, তোমার কর্ম ছিল আল্লাহর ঘরে ইবাদত। আল্লাহ বলছে না তোর ক্ষুধার্ত রাখবো না, ওয়াদা দিলাম তোকে নিরাপদে রাখবো। দেখেন না যে আলেমগুলোর হাতে হ্যান্ডকাপ লাগাইছিল, যে আলেমগুলোকে বেইজ্জতি করা হয়েছিল, যে আলেমদেরকে স্টিম রোলার চালু করা হয়েছিল, সে আলেমগুলো এখন লক্ষ লক্ষ জনতার সামনে বয়ান করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মামুনুল হক সাহেবকে আটকাইছে, কত কষ্ট দিয়েছে। এখন মামুনুল হক সাহেব যেখানে যায় সেখানে শ্রোতার অভাব হয় না। মিজানুর রহমান আজহারীকে দেশ ত্যাগ করতে বলছে, 5 বছর পরে আইসা 15 লক্ষ লোকের সমাগম ঘটায় দিছে। এইটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আর তোমরা যারা ষড়যন্ত্র করছো, আজকে তোমাদের হাতে ভয়ঙ্কর সালমানে রহমান দরবেশ বাবা বাপ্পা, এই বাপ্পা, এই যে এগুলো করছে এরা আমি পাওয়ারে বাবা কত অকারেন্স করছে। টাকা রাখবো ব্যাংক, তোর ঘাড়ের তলে টাকা খাই করে সুরের বলে সুর কোনানো। এরকম সুর বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক ওদের বিচার করবে, আল্লাহ পাক ওদেরকে সাজা দেবে। এর আল্লাহর কাজ করে জানাতে হবে। শেষ কথা, আজকে বয়ানের শেষ ইতিকাঞ্চি 4টা কথা আপনাদেরকে বললাম। 1 নম্বর, ওই মুমিন সকল
ওই মুমিন কামিয়াব, ওই মুমিন বিজয় হয়ে গেছে। কোন মুমিন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক নম্বর ওই মুমিন, যে মুমিন খুশি আর খুশির সাথে, ইতমিনানের সাথে আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করবে। তাহলে কি আমরা এই গুণটা আমাদের ভিতরে আনতে পারবো তো? ইনশাআল্লাহ। নামাজ পড়বো না ছাড়বো? হাত তুলে দেখো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজ বানায় দাও, বলো না আমিন। 2 নম্বর والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাষা কথা থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে, কর্ম থেকে মুমিনরা বিরত থাকবে। তার মানে জিয়ারতের মধ্যে রাদ্দায় কিছু নেই, রাদ্দায় পঞ্চমের রাদ্দার ভিতরে কোনো মুমিন যাইতে পারে না, কোনো মুমিনের কাজ হতে পারে না। والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো যাকাত প্রদান করে দিবেন। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন والذين هم لفروجهم حافظون। মুমিন তো লজ্জাস্থানকে, সতীত্বকে, মহিলারা সতীত্বকে হেফাজত করবে। পুরুষেরা তার লজ্জাস্থানকে কোন আল্লাহর নারাজির ভিতরে লিপ্ত হবে না, গুনায় লিপ্ত হবে না। এই গোপনের ব্যাখ্যা দিয়ে বলে প্রকাশ্য গুণও যাবে না, গোপনীয় গুণও যাবে না। এই আয়াত আল্লাহ বলছে ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। আমরা মুমিন যারা সফল মুমিন হব, আমরা আমাদের চোখ দিয়ে কোনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন ইন্নাল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম। আল্লাহ বলে মুমিনটা চোখকে শীতল রাখবে, চোখকে সে নিয়ন্ত্রণ রাখবে, যেখানে সেখানে মন চাইলে সে চোখ দিয়ে দেবে না। এই জন্য মুমিন চোখের গুনাহ থেকে বাঁচবে, মেধার গুনাহ থেকে বাঁচবে, পায়ের গুনাহ থেকে বাঁচবে, হাতের গুনাহ থেকে বাঁচবে, পদের গুনাহ থেকে বাঁচবে। যখন মুমিন এই গুনাহগুলো থেকে বাঁচবে, তখন মুমিন যখন সেজদা দিবে, দুনিয়াতে জমিনে সেজদা দিবে, যেই জায়গায় সেজদা দিবে মুমিন ভাববে আমার সেজদা করতেছে জমিনে। আল্লাহ বলে না 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 মুমিন, তোর সেজদা জমিনে করলে তোর সেজদা আরশ কুরসি মহল্লা ত্যাগ করে আমার কুদরতি পায়ের উপরে পড়ছে। আমি তোরে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। এজন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার কিতাবগুলোকে ধন্যবাদ আদায় করে চলার তৌফিক দান করে দাও। চার কাজ করে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে। মাঝখানে কিছু অ্যান্টিবায়োটিক বলছিলাম, তো নামাজে পড়ে আবার সুতো খায়, নামাজে পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, ওরকম আছে না নাই? কথা খন্না কেন আসার সকালবেলা কিস্তি যাবে না, আল্লাহ এমন আছে না নাই? কথা খন্না আছে না নাই? একটু আত্মসম্মান করতে ভালো হলে না না তোর সুযোগ দেখতে এটা করে রাখলে খবর আছে এমন আছে না নাই? এদের ব্যাপারে কবি বলে সুবহান কব সুবহান কব তোবা বরলা বিপুরা সে কে গুনা মাসিয়াত রা খানদান আয়া দস্তগফার মা সুবহান কব তোবা বরলা বিপুরা সে কে গুনা মাসিয়াত রা খানদান আয়া দস্তগফার মা 100 বার ঝুঁকিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। আবার এরকম ভাবে বুঝবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুরি অনেকটা কাম করলো, হুজুরের দোষ হ্যাঁ দোষ নাই। এই জন্য 100 বার তাসবিহ করে মুখ দিয়ে আবার তওবা তওবা করে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? সুবহানাল্লাহ তওবা করলাম दिल पूरे से के गुनाह मासियत रा खंदनी आया जो मुस्तगफार मा
আবার দিনের ভিতরে গুনাহ করার স্বাদ আছে। নামাজে পড়ে, তাসবিহে পড়ে, জানাজার আগে ভয় আবার সেটা তুইটা নামাজটা শেষ করে মসজিদে বার করে দাঁড়িয়ে 1 লাখ টাকা 2,500 টাকা কাটতে জানি পানো, 1 লাখ টাকা 2,500 টাকা কাটতে জানি পানো। তো তওবা করলো, তাসবিহে বললো, দিনের ভিতরে আবার গুনার স্বাদ আছে। এই তওবার দ্বারাতে কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলুন? আলাইকুম আব্দুল মতিন সাহেব পাতা নিয়ে আসেন। বাড়ির কাছে এত ওয়াজ করুন যায় না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের তওবাটা কার জন্য হবে? জোরে পান কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব। আজকে রাতে 12:01 সবাই মিলে 2 রাকাত নামাজ পড়া হাতটা উঠায়া দোয়া করবেন, আল্লাহ বিগত 1 বছর আমার থেকে অতিবাহিত হয়ে গেছে, যত গুনাহ হয়েছে ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দাও। আবার সামনের 1 বছর হায়াত, আমার হায়াতে তুমি দান করে দাও। আমার বাবাকে হায়াতে তুমি দান করো। আমাকে রিজিকের মধ্যে সাহায্য দান করো। এইটা ছিল আমার কাজ, এটাই আমাদের কাজ। 1 বছর আমার থেকে চলে গেল। 1 বছর কতই না গুনাহ করলাম, কত না পাপাচার কাজ করলাম, কত না জিনের ব্যভিচার অত্যাচার রাহাজানের ভিতরে মুক্ত হলাম। এই সব গুলো থেকে আমাকে আপনাকে তওবা করতে হবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? না কেন শুধু মানুষ দেখানোর লেগা তসবিহ তুলে একটা পাগড়ি মাথায় দিয়া রাস্তা রাস্তা আসবেন আর খালি আস্তাগফিরুল্লাহ করবেন, আবার গুনার মজা অন্তরে থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জালালের কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে সর্বপ্রকারের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন আমিন। আল্লাহ পাক আজকে রাতে সমস্ত পাপাচার কাছ থেকে মুসলিম তৌহিদি যুবক ভাইদেরকে আল্লাহ হেফাজত করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে থাকি। আর আমার পরেও একজন আলোচক আছে, মাওলানা বেলায়েত হোসেন আরবি সাহেব, তিনিও আসছেন, এখন এসে যাবেন ইনশাআল্লাহ। স্টেজে আসবেন, উনি আপনাদেরকে সুন্দর বাংলা ভাষায় অত্যন্ত সুলভিত বাংলা আপনাদেরকে নসিহত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপরে আমাকে আমল করা, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলটা আমাদের অতি প্রিয় ভাই সাবেক মেম্বার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই অনেক সাহস করে প্রতি বছরে উনি মাহফিল করায়, এবারও উনি সাহস করে মাহফিল করাইছেন। আল্লাহ পাক আমাদের মাহফিলের মধ্যে খায়ের আর বরকত নাযিল করো। সর্বপ্রকারের যত ঋণ আছে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করো। স্কুলকে যেন আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পাক সর্বপ্রকারের বালা মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে থাকি, এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো, আমরা নসিহত শুনবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এগুলো আপনারা শুনবেন। মোহাম্মদ মাওলানা বেলায়েত হোসেন আরবি সাহেব উনি আশা করছে ইনশাআল্লাহ উচ্চজীবী আসতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, সবাই বসে থাকে। হযরতের বয়ান শুনে পরে আপনারা এখান থেকে যাবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।